ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা হামলার পর উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। ইরানকে প্রতিশোধ নিতে আবারও হামলা চালাবে? যুদ্ধে জড়াতে ইসরায়েল কতটা আগ্রহী? পশ্চিমাদের ভূমিকায় বাকি এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে। এমন বাস্তবতায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা খুব জোরালোভাবে নেই বলে মনে করছেন হিজবুল্লাহের এক নেতা। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। ইরানের সাম্প্রতিক হামলার জবাবে দেশটির গুরুত্বপূর্ণ শহর স্পাহানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই শহরে রয়েছে নাতানজ সহ ইরানের কয়েকটি পরমাণু গবেষণা এবং ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র। কয়েকটি ক্ষেপণাস্ত্র ইরানের পরমাণু কেন্দ্রের আশপাশেও বিস্ফোরিত হয়েছে। যদিও এখন পর্যন্ত ইরানি হামলার কথা স্বীকার করেনি, বরং দাবি করেছে তাদের পরমাণু স্থাপনা অক্ষত রয়েছে এবং বাইরে কোনো দেশ থেকে হামলা হয়নি। তবে তারা বলছে স্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্পাহানে হামলার পর ইরানের পাল্টা হামলার আশঙ্কাও জোরালো হচ্ছে। শঙ্কা বাড়ছে ইসরায়েল ও ইরানের সংঘাত আঞ্চলিক লড়াইয়ের রূপ নেয়ার। যদিও ইরান বা ইসরায়েল কেউই নতুন করে হামলা চালানোর কোনো কঠোর বার্তা দেয়নি। এমন পরিস্থিতিতে লেবাননের হিজবুল্লাহর এক নেতা বলেছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাতের আশঙ্কা দেখছেন না তিনি। আমি মনে করি এই অঞ্চলের কোনো দেশই আঞ্চলিক সংঘাতে জড়াতে খুব একটা উৎসাহী নয়। তবে ইসরায়েলের বিষয়টি আলাদা। পশ্চিমা মিত্ররা তাদের সবুজ সংকেত দিলে তারা আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে, আর তা যদি ঘটেই যায় তাহলে এই অঞ্চলের জন্য তার পরিণতি খারাপ হবে। গত শনিবার ইসরায়েলে প্রায় 200টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তার আগে গত 1 এপ্রিল সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তাতে নিহত হয়েছিলেন ইরানের কয়েকজন কূটনীতিক এবং সেনা কমান্ডার। বর্তমান বাস্তবতায় অনেক কিছু নির্ভর করছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে কোন ভূমিকায় দেখতে চায় তার উপর। তবে ইরান ইসরায়েল উত্তেজনা প্রশমিত হওয়ার দিকে যেতেও বেশ কয়েকদিন লেগে যাবে বলে ধারণা পর্যবেক্ষকদের। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।